বলিউড তারকাদের পাপ্পারাজিরা যেভাবে ফলো করেন তাতে এক প্রকার দিনের পুরোটা সময় নিজেদের ব্যস্ত রাখতে হয় পারফেক্ট লুক ধরে রাখা নিয়েই। জিম লুক, এয়ারপোর্ট লুক ছাড়াও আরো কত কি। ক্যারিয়ারের শুরুতে সকলেই এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ফেলেন প্রয়োজনের থেকে অনেক বেশি, যার জেরে রীতিমতো নাজেহাল হতে হয়েছিল অভিনেত্রী বিদ্যা বালানকে। অভিনেত্রী জানান তিনি রীতিমতো ভয়ে ভয়ে থাকতেন এয়ারপোর্ট লুক দিয়ে। ঠাকুরকে ডাকতেন যেন কোনো ফটোগ্রাফার না আসেন। ভয়ে লুকিয়ে থাকতেন বিদ্যা, যদিও তাতে লাভের লাভ কিছুই হতো না। পাপ্পারাজিদের ক্যামেরায় ঠিকই ধরা পড়তেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে সবটাই ঠিক হয়ে যায় বলেও দাবি করেন বিদ্যা। ইন্ডাস্ট্রির তথাকথিত সাইজ কনসেপ্টকে গুড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। শাড়িতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, শাড়িতেই খুশি। কিন্তু জীবনের কোনো না কোনো সময় বডি কাউন্ট পোশাক পরে দেখেননি এমনটা নয়, পরেছেন, চেয়েছেন অন্য অভিনেত্রীর মতো দেখতে লাগুক তাকে। কিন্তু বিদ্যার মনে হয়েছে তাকে নাকি অদ্ভুত দেখাচ্ছে। রেড কার্পেটের বেশিরভাগ সময়ে শাড়িতে দাপানো নিঃসন্দেহে চ্যালেঞ্জ, আর সেই চ্যালেঞ্জে বেশ ভালোভাবেই পাশ করেছেন বিদ্যা। ট্রেন্ড সেটার কি বলা যায় তাকে? বিদ্যার উত্তর, আমার কাছে তো কোনো চয়েসই ছিল না। ওসব পোশাকে আমি ফিট হতাম না। আমি একটা জিনিস বুঝতে পারি, হয় সারা জীবন তাদের মতো হওয়ার বাসনা করে যাব, আর নয়তো আমি যা তাই হয়েই থাকতে পারবো।